अगर पाकिस्तान की ओर से भविष्य में कोई भी मिस एडवेंचर हुआ तो यह ऑपरेशन, अध्यक्ष महोदय, मैं सदन को आश्वस्त करना चाहता हूं, दोबारा प्रारंभ हो। पूरा ऑपरेशन मात्र, अध्यक्ष महोदय, जानकर पूरे सदन को प्रसन्नता होगी कि विदिन 22 मिनट्स पूरा ऑपरेशन समाप्त हो। पाकिस्तान हमारे किसी भी टारगेट को हिट नहीं कर पाया। अध्यक्ष महोदय, সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে ডিবেট চলছে। এই অপারেশন সিঁদুরে খুব স্বাভাবিকভাবেই বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রভাব খুব বেশিই ছিল। ফলে অপারেশন সম্পর্কে যা কিছু বলার সেটা বিদেশমন্ত্রীকেই বলতে হয়। আর সেই কারণে অপারেশন সম্পর্কে বলতে উঠে তিনি পেহেলগাঁও ইনসিডেন্টের একের পর এক ঘটনাগুলি সবিস্তারে লোকসভায় জানিয়েছেন। আজকে আমরা আলোচনা করব শুধু লোকসভায় কি আলোচনা হয়েছে সেটা নিয়ে নয়, এই অপারেশন সিঁদুরের সঙ্গে আজকেই ঘটা অপারেশন মহাদেব সম্পর্কে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, 25শে এপ্রিল থেকে অপারেশন সিঁদুর শুরু হওয়ার আগে পর্যন্ত বেশ কয়েকটি দেশের প্রধানদের সঙ্গে ফোন কল এবং কথোপকথন হয়েছে। তার কাছে 27টি কল এসেছিল এবং প্রধানমন্ত্রীর কাছে 20টি কল এসেছিল। অপারেশন সিঁদুরের সমর্থনে 35 থেকে 40টি চিঠি বা মেল এসেছে। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করেছি অপারেশনের মাধ্যমে একটি চমৎকার আখ্যান তৈরি করতে ভারতের জন্য এবং অপারেশন সিঁদুর শুরু হওয়ার জন্য কূটনৈতিক প্রস্তুতিও সম্পূর্ণ করে রেখেছিলাম। জাতিসংঘে এখন যে 193টি দেশ রয়েছে, পাকিস্তান ছাড়া মাত্র 3টি দেশ অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিল। এই সব কিছুর মধ্যেও কংগ্রেসকে কটাক্ষ করতে তিনি ছাড়েননি। তিনি বলেন, যারা 26/11-র পরেও নিষ্ক্রিয়তাকে সর্বোত্তম প্রতিক্রিয়া বলে মনে করেছিল, তারাই এখন অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলছে। পাকিস্তানের ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকা অর্থাৎ FATF এর ধূসর তালিকা থেকে শুরু করে ভারতের কূটনৈতিক অবস্থান এবং সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান নিয়েও জয়শঙ্কর লোকসভায় সিঁদুর বিতর্কের সময় কথা বলেছেন। জয়শঙ্কর উল্লেখ করেছেন, FATF এর ধূসর তালিকায় পাকিস্তান সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে এই সরকারের আমলে। বর্তমান মোদী সরকারের আমলে যা সন্ত্রাসে অর্থায়নের বিষয়ে পাকিস্তানের উপর ক্রমাগত কূটনৈতিক চাপকে আরও স্পষ্ট করে তোলে। জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য এবং সন্ত্রাস সম্পর্কিত কূটনীতির মধ্যে সম্পর্ককে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার কোনো পর্যায়ে বাণিজ্য এবং ভারত পাকিস্তানের মধ্যে কি ঘটছে তার সাথে কোনো রকম যোগসূত্র ছিল না। তিনি আরও স্পষ্ট করে বলেন যে 22শে এপ্রিল থেকে 17ই জুন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে কোনো রকম ফোন কল হয়নি, যা পেহেলগাম হামলার পরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে ভারতের অবস্থান ভীষণভাবে স্পষ্ট করে। জয়শঙ্কর আরও প্রকাশ করেছেন যে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ নেওয়ার পর আমরা ফোন কল পেয়েছিলাম যে পাকিস্তান এই যুদ্ধ থামাতে প্রস্তুত, কিন্তু আমরা তাদের বলেছিলাম যে অনুরোধটি পাকিস্তানের DGMO থেকে আসতে হবে। তারপর পাকিস্তানের DGMO থেকে ফোন আসার পর আমরা তাতে সাড়া দিই এবং দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ফলে বুঝতেই পাচ্ছেন, ভারতের তরফ থেকে কোনো কিছু লুকানোর নেই। যেটা সংসদে বলা হচ্ছে সেটা কি ফাইনাল স্টেটমেন্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। শুধুমাত্র এই সিঁদুর অপারেশন নিয়ে ক্ষান্ত হননি। চীন সফর ঘিরেও জল্পনার জবাবে জয়শঙ্কর বলেন, আমি অলিম্পিক বা গোপন চুক্তির জন্য চীনে যাইনি। সন্ত্রাসবাদ, বাণিজ্য এবং চীন ও ভারতের মধ্যে যে ক্রমবর্ধমান উত্তেজনা সেটি হ্রাসের জন্যই আমি চীনে গেছিলাম এবং সেখানে আমরা ভারতের অবস্থান স্পষ্ট করতে পেরেছি। এবার আমরা আসি অপারেশন মহাদেব সম্পর্কে। সন্ত্রাসবাদ দমনে এক উল্লেখযোগ্য সাফল্যের অংশ হিসেবে ভারতীয় নিরাপত্তা বাহিনী সোমবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠে হারওয়ানের কাছে জঙ্গলে ঘেরা লিদোয়াস এলাকায় এক সংঘর্ষে 3 পাকিস্তানি সন্ত্রাসীকে হত্যা করেছে।
এই অঞ্চলে সন্ত্রাসীদের গতিবিধির দিকে ইঙ্গিত করে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত নজরদারির পর অপারেশন মহাদেব নামে এই অভিযান শুরু করা হয়েছে। মহাদেব শৃঙ্গের পাদদেশে ঘন জঙ্গলে লুকিয়েছিল এই সন্ত্রাসবাদীরা, তাই জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের মহাদেব শৃঙ্গের নামে এই অভিযানের নাম করানো হয়েছে অপারেশন মহাদেব। সকাল 11টা নাগাদ 24 রাষ্ট্রীয় রাইফেলস এবং 4 প্যারা ইউনিটের একটি যৌথ দল হারওয়ানের মুন্নার এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ শনাক্ত করেন এবং তৎক্ষণাৎ সেখানে সংঘর্ষ শুরু হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে বাহিনী সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র গুলি বিনিময় শুরু করে, যার ফলে 3 জন ভারী অস্ত্রধারী সন্ত্রাসী নিহত হয়। নিহত সন্ত্রাসবাদীদের একজনকে জিবরান হিসেবে শনাক্ত করা হয়েছে, যে লস্কর-ই তৈবা বা এলইটির একজন সক্রিয় সদস্য। 2023 সালের অক্টোবরে সোনমার্গ টানেল হামলায় এই সন্ত্রাসবাদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই হামলায় একজন ডাক্তার সহ মোট 7 জন নিহত হয়েছে। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাসিম মুসা বা সুলেমান সহ এই হামলায় নিহত হয়েছে। আপনাদের বলেছিলাম যে পেহেলগাঁও হামলার সঙ্গে এই অপারেশন মহাদেবের একটি সুস্পষ্ট যোগ রয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি সংঘর্ষস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে, যার মধ্যে একটি M4 কার্বাইন, 2টি AK রাইফেল এবং অন্যান্য যুদ্ধেরও সরঞ্জাম রয়েছে। ফলে বুঝতেই পারছেন যে সন্ত্রাসীরা সুসজ্জিত ছিল এবং সম্ভবত আরও একটি বড় হামলার পরিকল্পনা করেছিল। এই অভিযানটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা হয়েছিল, যার মধ্যে পেহেলগাঁও হামলায় ব্যবহৃত প্রযুক্তিগত সংকেত বা চাইনিজ আল্ট্রা রেডিও কমিউনিকেশনেরও সংকেত ছিল। গুলির যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের দলসহ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়, যাতে এলাকাটি নিয়ন্ত্রণ করা যায় এবং অবশিষ্ট যে কোনো রকম হুমকিকে সহজেই এলিমিনেট করা যায়। সেনা কর্মকর্তারা জানিয়েছে, দাচিগাম জাতীয় উদ্যানের কাছে অবস্থিত দুর্গম বনভূমি পর্যবেক্ষণের জন্য ড্রোন নজরদারি ব্যবস্থা করা হয়েছিল, যা তার চ্যালেঞ্জিং ভৌগোলিক অবস্থানের জন্য সুপরিচিত। কাশ্মীর পুলিশের ডিজি VK বিরদি এই বন্দুকযুদ্ধকে দীর্ঘদিন চলা অভিযান হিসেবে বর্ণনা করেছেন এবং আরও বলেছেন যে 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে সম্পূর্ণ যাচাই বাছাইয়ের পর আরও বিশদ তথ্য দেওয়া হবে। অপারেশন মহাদেব হলো স্লিপার সেল ভেঙে ফেলা এবং লস্কর-ই তৈবার মতো পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলির সহায়তায় কাশ্মীরি উপত্যকায় অনুপ্রবেশকারী বিদেশি যোদ্ধাদের সম্পূর্ণরূপে নির্মূল করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। অভিযান চালানোর আগে নিরাপত্তা বাহিনী 14 দিন ধরে লস্কর এবং জৈশ সন্ত্রাসবাদীদের ট্র্যাক করে। লস্কর-ই তৈবা এনক্রিপ্ট করা বার্তার জন্য চীনা রেডিও ব্যবহার করে এবং 2016 সালে এটিকে WYSMSও বলা হতো। জানা গেছে সমস্ত সন্ত্রাসী ছিল বিদেশি নাগরিক, অর্থাৎ পাকিস্তানের নাগরিক। নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে এবং হারওয়ানের মুলনার এলাকায় অভিযান শুরু করে। এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে এবং একটি চিরুনি তল্লাশি চলছে। এনকাউন্টারের সময় কার্বাইন, AK-47 রাইফেল, 17টি রাইফেল গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্দেহ করছে যে সন্ত্রাসীরা জম্মু কাশ্মীরে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। ভারত আর কোনোভাবেই কোনো সন্ত্রাসবাদী থ্রেটকে মেনে নেবে না এবং ভারতের সমস্ত ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচাবে, বিকজ ইন্ডিয়ান আর্মি ইজ গ্রেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।